আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডিম দিয়ে বাঁধাকপি ভাজি। এই ভাজিটা আপনারা রুটি, পরোটা, এমনকি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর যারা ব্যাচেলর আছেন তারা কিন্তু এই রান্নাটা খুব সহজে করে নিতে পারেন। এর জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপি। এর মধ্যে আমি কয়েকটা পেঁয়াজ কলিয়ে দিয়েছি, এটা অপশনাল। আর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু এবং গাজর। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি। আমি সব কিছু একসঙ্গে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। চুলাটা অন করে দিয়েছি। অন করে দিয়ে এটাকে নেড়েচেড়ে সামান্য একটু মিশিয়ে দিতে হবে। দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে মেশানোর চেষ্টা করছি। এই পর্যায়ে এটাকে আমি ঢাকা দিয়ে কিছু সময় রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে এটা খুব প্রপারলি সুন্দরভাবে সিদ্ধ হবে এবং এর থেকে বেশ কিছুটা পানি বের হবে। দেখুন বাঁধাকপিতে অলরেডি কিন্তু কালার চলে এসেছে, আর এর থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। এই পানিতে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও খুন্তির সাহায্যে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পানিটা সিদ্ধ শুকিয়ে যায়। দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে আর বাঁধাকপিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা তেলে বাগার দেব। এর জন্য প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে লালচে কালার করে ভেজে নিতে হবে। এরপর যে চুলা আঁচটা মিডিয়ামে রেখেছি, পেঁয়াজের কালারটা যখন হালকা একটু লালচে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরাটা ফুটে উঠলে এটাকে একটা সাইডে রেখে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম। এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। এবার এটা চামচ দিয়ে ভালোভাবে ভেঙে দিচ্ছি। এক কথায় এখানে আমার ডিমের ঝুড়িটা তৈরি করে নেব। সামান্য একটু লবণ ছিটিয়ে দিতে হবে। ডিমটা ঝুরি হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ রসুনের কুচিটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে এর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে মিনিট 5-6 ভালোভাবে ভাজলে কিন্তু আমাদের বাঁধাকপি ভাজিটা রেডি হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা হাতের কাছে ধনেপাতাটা থাকলে সেটা দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে নেই, এই জন্য আমি দিচ্ছি না। তবে ধনেপাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমাদের ভাজিটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।